আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ইউআই ডিজাইন করতে হয়, সেটা হচ্ছে ফটোশপে। তো সাধারণত হচ্ছে ইউআই ডিজাইন ফিগমাতে সবচেয়ে বেশি করা হয়, বাট আমরা আজকে ভাবলাম যে আমরা যদি এই ডিজাইনটা ফটোশপে করি তাহলে জিনিসটা দেখতে কেমন লাগবে। সো আমাদের সামনে একটা ডিজাইন দেখতে পাচ্ছি। সো এই ডিজাইনটাকে হচ্ছে আমরা আবার আপনাদের সামনে তৈরি করে দেখাবো, যেগুলোর মধ্যে যা যা আমি ব্যবহার করেছি, যা সিম্পল কিছু জিনিস ব্যবহার করে আমি হচ্ছে এই ডিজাইনটা কমপ্লিট করেছি। সো এটা হচ্ছে আমি আজকে প্রপার রিসোর্সটা দেখাবো যে কিভাবে আপনি এই ডিজাইনটা করবেন এবং এইটার যে এলিমেন্টগুলো আছে সেগুলো আপনি কোথা থেকে নেবেন। তো প্রপার ওয়েতে হচ্ছে আমি এই ডিজাইনটাকে করে দেখাবো। এবং আপনি চাইলে আমি এখান থেকে সাইজ দিয়ে দিচ্ছি, আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। যেমন এটার ওয়াইড হচ্ছে 2560 এবং হাইট হচ্ছে 1440। আর এখানে কিছু ডিটেলিং আছে যেটা হচ্ছে আমাকে অ্যাড করতে হবে। সো আপনি হচ্ছে এই ডিটেলিংগুলো হচ্ছে নিয়ে নিতে পারেন। তো বাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে আপনি করতে করতে হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমি অল এলিমেন্ট কোথায় পাবেন সেটা হচ্ছে আমি বলে দিব। এবং ভিডিওটা যদি আপনি পরিপূর্ণভাবে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনি এই ধরনের ডিজাইন কীভাবে করতে পারবেন বা কোন কোন ওয়েতে আপনি এইসব ডিজাইন করে নিজের পোর্টফোলিও এবং হচ্ছে বায়ারের কাজ করতে পারবেন। সো ইউআই ডিজাইন মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, মানে যদি কোনো ব্যক্তি হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকে বা ওয়েবসাইট ভিজিট করে, তার মানে তাদের সামনে এরকম অনেক ধরনের ডিজাইন দেখা হয়। তো ওয়েবসাইটে যে ডিজাইনগুলো আছে সেগুলোকে বলা হয় ইউজার ইন্টারফেস ডিজাইন, ঠিক আছে। সেটা হচ্ছে ফোনেও হয় এবং ওয়েবসাইটেও হয়। তো এই ধরনের ডিজাইনের যে ডিমান্ড সেটা হচ্ছে অনেক বেশি। সো চলুন শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। তো প্রথমে আমি এখান থেকে চলে যাব ফাইল থেকে চলে যাব হচ্ছে নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে একটা সাইজ নেব, ঠিক আছে। তো আমাদেরকে একটা সাইজ দেওয়া হয়েছে, আমরা নিব হচ্ছে 2560। এটাকে আমরা কপি করে ফটোশপের ওয়াইডে আমরা পেস্ট করলাম। আর হাইটে যেটা সেটা হচ্ছে 1440। রেজলিউশন আমরা 300 রাখবো, পিক্সেলে রাখবো, তারপরে পিক্সেল পার ইঞ্চিতে থাকবে, কালার মোড থাকবে 8GB। জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমরা সেম ধরনের একটা সাইজ পেয়ে যাব। তো প্রথম যে বিষয়টা আছে, আমি কন্ট্রোল আর দিয়ে এখান থেকে আমি রুলারটাকে টেনে নিয়ে আসবো, কারণ হচ্ছে আমার রুলারের কাজ এখানে অবশ্যই আছে। কারণ আমি হচ্ছে এখান থেকে স্পেসিংটা আমি খুব আমার যে মানে রুলারটা আছে, মানে এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এই অ্যালাইনমেন্টটা আমি খুব সুন্দর করে রাখতে যাচ্ছি। সো এরপরে আমি এখান থেকে চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস করার পর আমাদের এখানে ছবি আছে। সো আমি হচ্ছে ছবিটাকে নিয়ে আসি। সো এই হচ্ছে আমাদের ছবি। এই ছবিটাকে আমরা একটু ঘুরিয়ে দিব, রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা করব ফ্লিপ হরিজন্টাল, তাহলে আমার এই পাশে চলে আসবে। অল্টার ধরে আমি এই মাঝখান থেকে একটু বড় করে নিব। বড় করে নিলে আমাদের হচ্ছে ছবিটাকে আমি এখানে পেয়ে যাব। তো এখন যে বিষয়টা আছে, আমার এই ছবির মধ্যে কিছু কারেকশন করতে হবে এবং ছবির পিছনে বা ছবির মধ্যে আমাকে কিছু কাজ করতে হবে। কাজটা হচ্ছে ছবিটাকে আমাকে একটু হাইলাইট করতে হবে, একটু ঠিক করতে হবে, ঠিক আছে। সো আমি এই ছবিটা ধরে চলে যাচ্ছি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার গিয়ে দেন এখান থেকে আমরা হচ্ছে এক্সপোজারটাকে হালকা বাড়াবো। দেন এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়াবো। এখান থেকে আমরা হাইলাইট করব ছবিটাকে, একটু শ্যাডোটা বাড়াবো, একটু এখান থেকে হোয়াইটনটা বাড়াবো, ঠিক আছে। ব্ল্যাকটা আমরা হচ্ছে বাড়িয়ে দেই। ক্ল্যারিটিটা অবশ্যই আপনার বাড়ানো লাগবে, ঠিক আছে। আর স্যাচুরেশনটা আমরা হালকা বাড়িয়ে জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করব। তাহলে দেখবেন ছবিটার মধ্যে আপনার একটা সুন্দর একটা ইফেক্ট চলে আসবে, মানে একটা গ্লেজ চলে আসবে, ঠিক আছে। সো এখন যে বিষয়টা, আমি হচ্ছে এইখান থেকে যে আমাদের যে এটা আছে মানে সাবজেক্টটা আছে, এটাকে আমি আলাদা করে নিব। তো আমি এখান থেকে সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করি, দেখি আমাদের সাবজেক্টটাকে ও আলাদা করে দেয় কিনা। হ্যাঁ, এই যে দেখেন আমার সাবজেক্টটাকে ধরছে। জাস্ট আমরা এটাকে আগে এটাকে আমি টান দিয়ে একটা ডুপ্লিকেট কপি করে নিই, ঠিক আছে। দেন এখান থেকে আমরা মাস্ক করে দিব, তাহলে এটা আমার মাস্ক হয়ে যাবে, ঠিক আছে। এই যে শুধু আমার অবজেক্টটা মাস্ক হয়ে যাবে। তো রাইট বাটন ক্লিক করে এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। এখান থেকে আমরা লাগবো হচ্ছে এটাকে আমি দিতে পারি বাইকার, জাস্ট নাম যাতে আমি দিয়ে দিলাম, যাতে আমি পরবর্তীতে হচ্ছে দেখতে পারি, ঠিক আছে। সো বাইকার। সো এখন আমার যে কাজগুলো আছে, আমি এইটার মার্জিনটা আর একটু উপরে উঠাই দিই, কারণ আমার উপরে এত মার্জিনের প্রয়োজন নাই, ঠিক আছে। একটু হচ্ছে মার্জিনটা হচ্ছে কমিয়ে দিই, ওকে। তো এখন যে জিনিসগুলো হচ্ছে আমার প্রয়োজন, আমরা এইখান থেকে হচ্ছে একটা নিয়ে আসবো, শেপ নিয়ে আসি আমরা। এইটার বাইকের নিচেই হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ নেই এবং এটা ব্ল্যাক কালারেই থাকুক, আমরা হচ্ছে এই পর্যন্ত নেই, ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখান থেকে কী করবো, এখান থেকে অপাসিটি আমরা কমাই দিব। আমরা এখান থেকে 50 অপাসিটি দিই, ওকে, চলবে। আর এই যে লেয়ারটা আছে এটাকে আমরা মাস্ক করব, ঠিক আছে। মাস্ক করার পর এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল নেওয়ার পর আমরা ব্রাশটাকে একটু বড় করব, করে এই যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা একটু করে দিব, ঠিক আছে। এই
এই জায়গাগুলোকে আমরা একটু কেটে দিব, যাতে আমার ওই জিনিসটা দেখতে খুব সুন্দর মনে হয়, ঠিক আছে, অ্যাকুরেট মনে হয়। এই এই ঠিক আছে। আচ্ছা, আপনি চাইলে হচ্ছে সামনেও দিতে পারেন, বাট আমরা আগে কাজ করে নেই, তারপরে যেখানে যেখানে ভালো হয় বা যেখানে যেখানে সুবিধা হয় সেটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিব। আচ্ছা, এটার পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে কিছু ফন্ট ব্যবহার করব, যেটা হচ্ছে আমরা এই আগে থেকে হচ্ছে নামিয়ে রেখেছি, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে ফন্টগুলো ব্যবহার করব, আমি হচ্ছে এখান থেকে যাই, আমরা যে ফন্ট নিয়েছি এখান থেকে আমরা 2টা ফন্ট বা 3টা ফন্ট নিয়েছি। একটা হচ্ছে ক্লাস গ্রটেক্সট, আরেকটা হচ্ছে আপনার আরেকটা আছে, এটা হচ্ছে ওকে ট্যাকটিক স্যান, ঠিক আছে। একটা হচ্ছে ক্লাস গ্রটেক্স, আরেকটা হচ্ছে ট্যাকটিক স্যান। সো আমি যে জিনিসগুলো এখানে ব্যবহার করেছি সেই জিনিসটা আমি যেহেতু টেক্সট, তার মানে আমি লিখলাম না, জাস্ট আমি এখান থেকে ধরে নিয়ে আসছি, ঠিক আছে। এই যে বাইকার, হু উই আর, কন্ট্রাক্ট, শপ, লগ ইন, সাইন আপ, এগুলো তো আপনাদেরকে আর বোঝানো লাগবে না, সেগুলো জাস্ট আমি টান দিয়ে এই পেজের মধ্যে এনে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলে আপনারা হচ্ছে বুঝে যাবেন, ঠিক আছে, কারণ হচ্ছে এই টেক্সট দেখানোর মতো। আর আমি মনে করি না যে আপনাদের দেখানো লাগবে, কারণ অবশ্যই অনেকে আমরা জানি যে কিভাবে আমরা টেক্সটকে অ্যাড করতে পারি। সো এখান থেকে আমরা কি করতাম, এখান থেকে আমরা যে টেক্সটটা নিয়েছি, আপনারা ভালো করে টেক্সটটা দেখেন। তো আমরা এখান থেকে যে টেক্সটটা নিয়েছি সেটা হচ্ছে ক্লাস গ্রটেক্স, ঠিক আছে। সো আমরা হচ্ছে সবগুলোকে সিলেকশন করে ওকে, আমরা এখান থেকে ফন্ট দিব হচ্ছে কন্ট্রোল ক্যারেক্টার বক্স নিয়ে আসি, ভিউ উইন্ডোজ থেকে ক্যারেক্টার। ওকে, এখান থেকে আমরা যে ফন্ট ব্যবহার করেছি সেটা কিন্তু আমরা ব্যবহার করছি হচ্ছে ক্লাস, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা নিচের দিকে যদি যাই, আচ্ছা CLASS, ওকে, আমি হচ্ছে এখানে সার্চ করি CLAS, এই যে ক্লাস, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে মিডিয়ামটাকে ইউজ করব। ওকে ওকে, তাহলে এখান থেকে দেখেন আমরা যে ফন্টটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ক্লজ গ্রটেক্স। আপনারা চাইলে হচ্ছে এই ফন্টটা গুগলে পেয়ে যাবেন, বা আপনি জাস্ট গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন যে ক্লাস গ্রটেক্স, ঠিক আছে, আপনি যদি এখানে লিখেন এই যে ক্লাস গ্রটেক্স, তাহলে আপনি পুরো ফ্যামিলি এটার হচ্ছে পেয়ে যাবেন। তো এখানে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা বাইক, তারপর হচ্ছে হু উই আর, কন্ট্যাক্ট, সব, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা সবগুলোকে একই মানে সিরিয়ালে বা একই সিরিয়ালে মেনটেন করব, যাতে সবগুলোর গ্যাপ কি থাকে, একই রকম থাকে, ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে মাথায় রাখা লাগবে। আচ্ছা, আমরা এখান থেকে কালার হোয়াইট করে দিব, আর এখান থেকে লগ ইন যেটা আছে মানে লগ ইন অ্যান্ড সাইন আপ, আর হচ্ছে বাইক, এই দুইটার কালার হচ্ছে আমরা করে দিব হচ্ছে একবারে ইয়েলো। ওকে, ঠিক আছে, যাতে হচ্ছে আমার জিনিসটা দেখতে খুব সুন্দর মনে হয়, বিকজ হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারটাকে বেশি হাইলাইট করব, যার কারণে হচ্ছে আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে ইয়েলো কালারটা বেশি ইউজ করব এখানে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি এই ডিজাইন আমরা কি ইউজ করছি, এখানে দেখেন লেডার ইউজ করেছি, জাস্ট এই লেডারটাকে টান দিয়ে আমি এই পাশে এসে ছেড়ে দিব, কারণ যেহেতু এগুলো টেক্সট, তার মানে এখানে দেখানোর কিছু নাই, আপনার হচ্ছে এই টেক্সটগুলো হচ্ছে এখানে ব্যবহার করতে পারেন। সো এখানে আমরা ব্যবহার করার পর দেন আমাদের এখানে যা আছে র্যাপিড রানার প্রো, ঠিক আছে, জাস্ট আমরা এটাকেই টান দিয়ে এখানে নিয়ে এসে বসিয়ে দিই। এই তো এটাকে আমরা কি করেছি, এখানে জাস্ট হচ্ছে আমরা দুইটা ফন্ট ইউজ করছি, মানে একটা ফন্টে জাস্ট দুইটা ভেরিয়েশন। এখানে জাস্ট র্যাপিড রানারে ব্যবহার করেছি হচ্ছে ট্যাকটিক্স অ্যান্ড এক্সাস্ট রেস্ট, এটা হচ্ছে এক্সপেন্ডেড আমরা ব্যবহার করেছি, ঠিক আছে। আর এখান থেকে প্রো যেটা, এটার জন্য আমরা হচ্ছে বোল্টটাকে ব্যবহার করেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন। সো এখান থেকে এই জিনিসটা আমার খুব সুন্দর লাগতেছে, সো আমি এই জিনিসটাকে এখানে বসাই দিতেছি। যেহেতু যে কোনো ওয়েবসাইটে গেলে আপনার হচ্ছে এই ধরনের ইন্টারফেস আপনাকে দেখাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে র্যাপিড রানার প্রো, এটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে কিছু টাইটেল দেওয়া আছে। সো আমি হচ্ছে টাইটেলটা হচ্ছে ব্যবহার করতে পারি, আমি জাস্ট এখান থেকে টান দিয়ে এনে এখানে গিয়ে ছেড়ে দিচ্ছি। ডিজাইনটা কিন্তু খুব সিম্পল, ঠিক আছে, আপনারা কিন্তু বেশি হবে না, এটা জাস্ট সিম্পল কিছু ডিজাইন, এটাই সিম্পলের মধ্যে জাস্ট গর্জিয়াস একটা লুক দিবে, ঠিক আছে। এই আমরা হচ্ছে এটার উপরে বসাচ্ছি, ঠিক আছে, দেখেন খুব সুন্দর লাগতেছে কিন্তু। আপনারা চাইলে এটাকে হাতেও লিখে দিতে পারেন, এবং এইটাকেও আমরা ট্যাকটিক মেড ব্যবহার করেছি, ঠিক আছে। এই যে দেখেন ট্যাকটিক, এই যে এখানে দেখেন অনেক ধরনের ফন্টের দেওয়া আছে, আপনি এখানে চাইলে যে কোনো রেগুলার বা সিম্পল বা যে কোনো ধরনের ফন্ট আপনি এখান থেকে ইউজ করতে পারেন ট্যাকটিকের। সো এটা হচ্ছে আমাদের ব্যবহার করা হলো। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা দিয়েছিলাম সেটা হচ্ছে এখান থেকে দেখেন ভিউ সেটিং, এখানে আমরা সেটিং যে জিনিসটা অ্যাড করেছি। এখন আপনি যদি সেটিংটা নামাইতে চান তাহলে আপনি কোথা থেকে নামাবেন, আপনি চলে যাবেন হচ্ছে ফ্ল্যাট আইকনে, ঠিক আছে। এগুলো হচ্ছে দেখানোর প্রয়োজন নেই, বিকজ গত ক্লাসে আমি হচ্ছে এখানে অনেক কিছু দেখাইছি। তো আমি যদি এখানে সেটিং লিখে সার্চ করি তাহলে দেখবেন এখানে সেটিংয়ের অনেক অপশন চলে আসবে, এই যে সেটিংয়ের অনেক অপশন এখান থেকে চলে আসবে। তো সেটিংটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মানুষ মনে করে বা ইন্টারফেসটা এমন লাগে যে এখানে কোনো সেটিং দেওয়া আছে।
তো আমি এখান থেকে হচ্ছে স্পেস আর সেটিং যেটা আছে এইটা এই দুইটাকে আমি ধরবো, ঠিক আছে, গিয়ার আইকন, ওকে, এই দুইটাকে ধরে জাস্ট হচ্ছে আমি টান দিয়ে, ওকে ওয়েট, সেটিং 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 সেটিং, আচ্ছা এখানে ভিউ স্পিড, ভিউ স্পেস এবং হচ্ছে গিয়ার আইকন, কন্ট্রোল টি দিলাম, দিয়ে এই দুইটাকে ধরে আমি জাস্ট ওই পেজে নিয়ে ছেড়ে দিব। আচ্ছা আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, আর এই পাশে গিয়ে কন্ট্রোল ভি দিই। আচ্ছা সবার উপরে থাকুক, ওকে, এইটাকে নিয়ে জাস্ট হচ্ছে আমি এই বরাবর হচ্ছে বসিয়ে দিব এই। আর এখানে যে সেটিং আইকনটা আছে এই সেটিং আইকনটাকে ধরে আমি হচ্ছে এইদিকে দিয়ে দিই, মানে এটা গিয়ার আইকন বলে, আপনি গিয়ার বা সেটিং যেটা লিখে আপনি ফ্ল্যাট আইকনে সার্চ করেন না কেন আপনি হচ্ছে এই জিনিসটা পেয়ে যাবেন, ঠিক আছে, সো আপনি হচ্ছে এই জিনিসটা পেয়ে যাবেন। আচ্ছা এখানে যে শেপটা আছে এটা আমি আপনাকে বানাইয়া দেখাচ্ছি, বিকজ এটার মধ্যে একটা ক্রিটিক্যাল জিনিস আছে, জাস্ট সিম্পল জিনিস। সো এই যে জিনিসটা দেওয়া আছে এটা আমরা কীভাবে করেছি এটা আমি হচ্ছে আপনাকে নিজেই দেখাই। সো এইখান থেকে আমরা নিয়েছি হচ্ছে রেক্টেঙ্গেল টুল, নেওয়ার পর এইখান থেকে টান দিয়ে আমরা হচ্ছে এই পর্যন্ত শেপ নিয়েছি, দেখেন এই, এবং এটাকে হচ্ছে আমরা আরেকটু বড় করব, কন্ট্রোল টি দিয়ে এখানে আমরা আরেকটু এটাকে মোটা করব, দেখেন মোটা করার পর এইখান থেকে আমরা কি করব, প্রপার্টিসের বক্সটা নিয়ে আসবো, উইন্ডোজ থেকে আমরা নিয়ে আসবো প্রপার্টিসের বক্স, আর এটার যে কর্নার আছে এটা আমরা 20-তে রাউন্ড করে দিই, আরেকটু দিই 30 দিই, তাহলে দেখবেন এটা আপনার কী হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। রাউন্ড হয়ে গেলে আমরা এখান থেকে কি করব, আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিব, বা আমরা এটাকেই কপি করতে পারি, ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারি, এবং কন্ট্রোল এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, এটার কালারটা হচ্ছে আমরা অন্য কালার করে দিব, ঠিক আছে। ধরুন আমি এটাকে ইয়েলো কালার করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা মাঝখান থেকে ছোট করে দিব, শিফট অল্টার ধরে, আচ্ছা আমরা এটাকে ছোট করে দিই কর্নার থেকে এই, আর একটু আমরা বড় করে দেবো, এখানে একটু জুম করে নেই তাহলে জিনিসটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন এই চারপাশে আমি সেম সাইজ রাখবো, ঠিক আছে। তো এটার মধ্যে আমার কি বসবে, এটার মধ্যে একটা ছবিও বসবে, তো এটার উপরে আমি ফাইল থেকে চলে যাব প্লেস, এখানে আমাদের যে ছবিটা আছে ছবিটাকে হচ্ছে আমরা নিয়ে আসবো, ছবিটা যেহেতু বড় আছে আমি এখান থেকে ছোট করে দিচ্ছি ছবিটাকে, ঠিক আছে, এই এটার উপর আমি বসালাম, দেন রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, তাহলে এই ছবিটা হচ্ছে আমার এখানে বসে যাবে, এই যে দেখেন। আর এখানে যে শেপ আছে এই শেপটাকে আমরা কি করব, অপাসিটিটাকে কমায় দেব, দেখেন তাহলে আমার জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগবে এই। তো এরপর আমরা এখানে কি করব, আমরা এখানে টেক্সট অ্যাড করব, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে যে টেক্সটটা আছে আমাদের, এই যে এখানে যে টেক্সট, আমরা হচ্ছে টেক্সটটাকে অ্যাড করি, এখান থেকে আমরা কপি করে নিয়ে যাই, আর এখান থেকে আমরা যে ফন্টটা ব্যবহার করছিলাম আমরা হচ্ছে এই ফন্টটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এইদিকে নিয়ে আসি, এবং এটা থাকবে হচ্ছে সবার উপরে এই। তো ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিব, দিয়ে এটাকে পেস্ট করে দিব, ঠিক আছে, ওকে। এখান থেকে একটা লাইন আমরা নিচে করি, আর এটার যে স্পেসিং আছে স্পেসিংটাকে আমরা কমিয়ে দিই, ওকে। আর ইউ যেটা আছে ইউটাকে আমরা ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দিই, আমাদের এত বড় টেক্সট বক্সটার প্রয়োজন নাই, ওকে। তো এটাকে আমি আরেকটু উপরে রাখবো এই। এখান থেকে সাইক্লিং যেটা আছে এটাকে হচ্ছে আমরা ইয়েলো কালার করে দিব, এইখান থেকে হচ্ছে আমরা ইয়েলো কালার করে দিব এই। আর এখান থেকে আমাদের আরেকটা ট্যাগলাইন দিয়েছিল, আমরা হচ্ছে এই ট্যাগলাইনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন আমরা আরেকটা টেক্সট বক্স নিব, এবং এইখান থেকে ধরে আমি হচ্ছে এই পর্যন্ত টান দিব এই। টান দেওয়ার পর এটার ফন্ট সাইজ হচ্ছে আমরা আরেকটু ছোট করে দিই, ধরেন 4 করে দিই, এবং কন্ট্রোল ভি দিই, এখানে কন্ট্রোল ভি দিয়ে আমাদের টেক্সটটাকে নিয়ে আসি, আর এখান থেকে আমাদের কালার হবে হোয়াইট কালার। আচ্ছা এটাকে আমরা ইয়েলো কালারেই রাখি, জিনিসটা দেখতেও একটা ইউনিকনেস লাগবে, ওকে ওকে। আর এখানে আমরা দেবো হচ্ছে রিড মোড, ঠিক আছে, যে ভিউ স্পেস যেটা আছে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমি এইদিকে নিয়ে আসি, এটা থাকবে উপরের লেফট, ওকে। এখানে আমরা লিখবো হচ্ছে READ রিড মোড, আর এই রিড মোড লেখা যেটা থাকবে এটাকে আমরা হোয়াইট কালারে কনভার্ট করে দিব, দিয়ে এইটাকে হচ্ছে আমরা এই বরাবর বসিয়ে দিব, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিলাম আমরা, ঠিক আছে। একটা ওয়েব পেজে যেরকম হচ্ছে আপনার মনে হয়, জাস্ট এখানে ক্লিক করলে যাতে আপনাকে কি অন্য একটা পেজে নিয়ে যায়, বা এটার সম্পর্কে আপনি পরিপূর্ণ বিস্তারিত ধারণার আপনি পান, ওকে। এরপর আমাদের এখানে যে জিনিসগুলো আছে, যেমন এইখানে আমরা কি করছি, এই যে দেখেন রিড মোর, এটাকে আমরা একটু জাস্ট চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। সো আমরা ছবির মধ্যে একটু কাজ করব হচ্ছে আমাদের যে এটার একটা কাজ করব, আমরা যে শেপটা নিছি, ওকে। এ হচ্ছে আমার ছবি, এটার উপরে আমি একটা নতুন লেয়ার নিব, দেন এখান থেকে আমি নিব হচ্ছে ব্ল্যাক কালার, আর এখান থেকে নেব ব্রাশ টুল,
নিয়ে আমরা জাস্ট এই দিকে আমরা অপোসিটিটা একটু কমিয়ে দিই, কমিয়ে দিয়ে জাস্ট এই দিকে আমরা একটু ডার্ক করে দিব। ডার্ক করে দিলে আমাদের এইখানে যে পেজটা থাকবে সেটা দেখতে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। আর র্যাপিড অ্যাকশন যেগুলো আছে এগুলোকে মানে টেক্সট যেগুলো আছে এগুলো সব উপরের লেয়ারে থাকবে, কারণ টেক্সটের কাজ হচ্ছে সব উপরে, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগবে। যে দেখেন বাইক টাইক যা আছে, ভিউ স্পেস যা থাকবে সব উপরে থাকবে, ঠিক আছে। ওকে ফাইন। এবার দেখেন জিনিসটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, ঠিক আছে। এই আচ্ছা, তো আমরা কি করব, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা হালকা একটু ব্লারি করে দিব। তো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা ধরলাম, ধরার পর ফিল্টার থেকে ব্লার থেকে গসেন ব্লার হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করব। এবং এই গসেন ব্লারটা আমরা রাখবো হচ্ছে 3-4-এ, আচ্ছা 4-এ রাখলাম। 4-এ রাখার পর আমরা এখান থেকে কী করব, এটাকে আমরা লেয়ার মাস্কিং করে দিব। আচ্ছা সরি, এটাকে আমরা গসেন ব্লারটাকে আলাদা করে ফেলি। ওকে, আমরা একটা ভুল কাজ করেছি, জাস্ট আমরা একটু ব্যাক। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি। কপি করার পর মেন লেয়ারটা থাকবে, উপরের লেয়ারটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করব। করার পর জাস্ট এইখান থেকে আমরা ফিল্টার ব্লার থেকে গসিয়ান ব্লার 4 রেখে ওকে দিলাম, অল্টার মাস্ক করে এটাকে মাস্কিং করে দিলাম। দেন এখান থেকে ব্রাশ টুল নিলাম, নিয়ে আমাদের এইখানে, ঠিক আছে, আমরা বেশি ব্লার করব না, যেখানে যেখানে আমাদের প্রয়োজন। আচ্ছা, উপরে হোয়াইট কালারটা থাকবে, এই যে যেখানে যেখানে আমাদের প্রয়োজন হবে সেখানে সেখানে আমরা এই জিনিসটাকে ব্লারি ইফেক্ট করে দিব। এই তাহলে জিনিসটা দেখতে হচ্ছে একটা ইউনিকনেস বা সুন্দর লাগবে, এই যাতে আমার সব কিছু হাইলাইট হবে না, ঠিক আছে। এই যে দেখেন, ওকে। এবার যদি আমি ধরেন এই জিনিসটাকে সরায়া দিই, এই জিনিসগুলোকে সরায়া দিই, এই তাহলে দেখেন মোটামুটি আমাদের ডিজাইনটা একবারে পারফেক্ট, ঠিক আছে। সো আপনারা চাইলে হচ্ছে এই ধরনের ডিজাইন ব্যবহার করে নিজেদের পোর্টফোলিও বিল্ড করতে পারেন বা বিভিন্ন ধরনের বায়ারের কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। আমরা হচ্ছে লেডারটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, এই ঠিক আছে। সো অল ওভার আপনি হচ্ছে এই ধরনের ডিজাইন করতে পারেন। আমি আবার কন্ট্রোল শিফট ধরে মার্চ করে নিলাম, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। চাইলে আমরা এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এটাকে যদি আরেকটু কারেকশন করতে হয় সেটা হচ্ছে আমরা আরেকটু কারেকশন করে নিতে পারি এটার, ঠিক আছে। ক্লারিটিটাকে বাড়াবো, স্যাচুরেশনটাকে বাড়াবো, দিয়ে জাস্ট এখান থেকে ওকে রাখবেন। এই হচ্ছে আপনার আলটিমেট ডিজাইন। তো এই ধরনের ডিজাইন করে আপনি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর ডিজাইন বা পোর্টফোলিও তৈরি করে নিতে পারেন। তাহলে এটা ছিল আজকে জাস্ট সিম্পল একটা ইউআই ডিজাইন, মানে ইউজার ইন্টারফেস ডিজাইন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এরকম যদি আরও অনেক ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমরা চাই এটার উপরে আরও ডিপ অ্যাডভান্স ভিডিও নিয়ে আসুক, যেহেতু আমি কাজ করি বেসিক্যালি হচ্ছে যারা নতুন ইউজার আছে তাদেরকে নিয়ে। সো যদি আপনারা এটার উপরেও অ্যাডভান্স ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ উই ওয়ান্ট। সো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখবো। যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই আকারে ভিডিও বানানোর ট্রাই করব। তো ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।